শবে কদরের রাতে মহিলাদের 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত, শবে কদরের রাতের দোয়া ও 8টি আমল আপনাদেরকে বলে দেব। ও প্রিয় মহিলা মা বোনেরা, এ রাতে এ নামাজ এ আমলগুলি যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। শবে কদরের রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত সারা রাত ইবাদত করা সহজ হয়, আপনারা ইবাদত করতে পারেন। আজকে শবে কদর রাতে যা যা নামাজ পড়বেন তা নিয়ে আলোচনা করব। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ এর ফজিলত ও নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব। 2 রাকাত সালাতুত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম। এ নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পর কি করবেন? শবে কদরের রাতে, যেহেতু এ রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আমার কাছে চাও, গুনাহ মাফ চাও, আমি তোমার জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ শোক বিপদ আপদ অবাটনের মধ্যে আমার কাছে চাও, আমি বিপদ আপদ দূর করে দেব, রোগ থেকে শিফা দান করব, ঋণ থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর এমন একটি রজনী, যে রজনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুকুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে এই একটি রাত হলো শ্রেষ্ঠ, দামি, এবং হাজার মাস হাজার রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবো, সে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিবেন, যদি শবে কদর রাত ইবাদত করতে পারি। এবং শবে কদর কবে? শবে কদর হলো পবিত্র মাহে রমজানে রহমত মাগফিরাত নাজাত শেষ দশকে নাজাতের 10 দিনে বেজোড়া রাতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলেছেন। আমরা যদি শেষ দশকে বেজোড়া 5টি রাত ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজার হাজার রাত ইবাদত বন্দেগী করার সম পরিমাণ সওয়াব দিবেন, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, সকল মনের বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আগামীকাল মঙ্গলবার 20শে রমজান, দিবাগত রাত হলো 21শে রমজানের রাত। এই বিজোড়া রাতে আমরা ইবাদতগুলো করব। এরকম 22শে রমজান দিবাগত রাতে আমরা এই ইবাদতগুলো করব। 24শে রমজান দিবাগত রাতে আমরা এই ইবাদতগুলো করব।
26শে রমজান দিবাগত রাতে ইবাদত করব। 28শে রমজান দিবাগত রাতে আমরা এই ইবাদতগুলো করব ইনশাআল্লাহ। শবে কদরের দিন মাগরিবের নামাজের পর থেকেই আমরা ইবাদত শুরু করব। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই আওয়াবিনের নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। 2 রাকাত করেই নামাজ পড়তে হয়। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এ নামাজ পড়বেন। এ নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এ নামাজ পড়া যায়। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এ নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন। এই 6 রাকাত নামাজ পড়লে কি ফজিলত পাবো, আমাদের কি লাভ হবে? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ঢেকে নেয় তার পাখাগুলো দিয়ে যারা মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে। আর এ নামাজের নাম হলো সালাতুল আওয়াবিন। প্রিয় দর্শক শ্রোতা, সালে রহমতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ হয়ে যাবে। এত ফজিলতের নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য অবশ্যই আমরা এই 6 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তারপর শবে কদরের রাতে আমরা 2 রাকাত তওবার নামাজ আদায় করব। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে কদরের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। তারপর আপনি যে কোনো সূরা দিয়ে অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে আপনি এই নামাজ আদায় করবেন। নামাজ আদায় শেষে নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং নামাজের পর কি কি জিকির আজকার করবেন, ইস্তেগফার আমল করবেন তাও আপনাদেরকে শিখিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায়, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য অবশ্যই আমরা এই 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়ব, নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ক্ষমা চাইব। তারপর যদি পারেন তাহলে অনেক ফজিলতের নামাজ শবে কদর রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন, পড়তে না পারেন, তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন, তাও না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও না পারেন তা প্রত্যেক বছর একবার পড়বেন।
আর যদি তাও না পারেন, আপনার জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়বেন। হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, মিশকাত শরীফের হাদিস। এজন্য অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ আমরা আদায় করব। এই নামাজ পড়লে কি ফজিলত পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এ নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। এ নামাজের বিশেষ নিয়ম আছে। এই নামাজ পড়ার জন্য একটি তাসবিহ রয়েছে। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়ার মাধ্যমে 4 রাকাত নামাজে মোট ৩০০ বার তাসবিহটি পড়তে হয়। এই নামাজ যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্র্যাকটিক্যালিভাবে নামাজটি পড়িয়ে তাসবিহটি কোথায় কতবার পড়বেন, কিভাবে হিসাব রাখবেন সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে যদি এই নামাজ সম্পর্কে আলোচনা করি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন। এই জন্য শিখতে চাইলে এই সালাতুত তাসবিহ নামাজ কমেন্ট করে জানাবেন। আর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি সহজ, ছোট। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়তে হবে। কোথায় কতবার কি পড়বেন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে নামাজটি প্র্যাকটিক্যালি পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য কমেন্ট করে জানাবেন শিখতে চাইলে। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আপনি মাগরিবের পর থেকে ইবাদত শুরু করবেন। মাগরিবের নামাজের পর আপনি সালাতুল আওয়াবিনের নামাজ 6 রাকাত পড়বেন। তারপর ইশারের নামাজ পড়বেন, তারাবি পড়বেন, বেতরের নামাজ একটু দেরিতে পড়বেন। তারপর তাওবার নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এইভাবে আপনি মধ্যরাত পর্যন্ত ইবাদত করবেন। 4 রাকাত 6 রাকাত নামাজের পর আপনি কিছু জিকির আজগার করবেন, ইস্তেগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় 1 পা অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 10 পা অগ্রসর হয়। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারোর কাছে চাইলেই 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিনের দিন বাজার হয়ে যায়। আমার আল্লাহ এমন, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বাজার হয়ে যায়। যত চাইব অত আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য বলা হয়েছে সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যে যত বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তার উপর অত খুশি থাকবেন। এবং দোয়া করলে এই দোয়া বেফল যায় না। দুনিয়াতে আমাদের জন্য ভালো হলে আল্লাহ তাআলা তাই ফয়সালা করেন, না হলে বাকি দোয়াগুলো আখিরাতে আমরা পাবো। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এরাতে দোয়া করব। পবিত্র মাহে রমজানে 2টি সময় দোয়া কবুলের সময়, পরীক্ষিত সময়। একটি হলো রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে পিপাসা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে অপেক্ষায় থাকে, প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড পিপাসা লাগার সত্ত্বেও মুখে পানি দেয় না, খাবার উঠে মুখে দেয় না। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দি আমার হুকুমের অপেক্ষা আছে, প্রচণ্ড ক্ষুধা পিপাসা লাগে তা মুখে দেয় না খাবার পানি। ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছো এদেরকে সৃষ্টি করা কোনো প্রয়োজন নেই, তোমরা ইবাদত করবা। দেখো আমার বান্দা আমাকে না দেখে আমার হুকুম পালন করার জন্য খানা উঠায় মুখায় দিতেছে না। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় সময় হলো এই সময়, আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইফতারির আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আর একটি সময় হলো শেষ রাতে তাহাজ্জুদের সময়। এমনিতে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আবার পবিত্র শবে কদর রজনী, আবার গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। আমরা যদি শেষ রাতে
2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজগার করে দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে নবীজি যেভাবে দোয়া করা আমাদেরকে নিয়ম শিখিয়েছেন সেভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা শেষ রাতে সেহরি রান্না করার জন্য ও প্রিয় মহিলা বা বোনেরা আপনারা জাগ্রত হন। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর আমরা সেহরি খাবো। মা বোনরা সেহরি রান্না করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এখন তাহাজ্জুদের নামাজ আবার কিভাবে পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শুধু নিয়তটি আপনি এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি যে সূরা পারেন অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে পড়বেন। 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে এই জিকিরগুলো করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তা হলো এই শবে কদরের রজনীতে আমরা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে বিরতি দিয়ে এই জিকিরগুলো করব। তা হলো সুবহানাল্লাহ 100 বার। তারপর সব থেকে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, এ নবী মুসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, আমার সকল সৃষ্টি কুলকে যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় থাকে, ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করব। আলহামদুলিল্লাহ জিকির আমরা 100 বার করব। তারপর আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা সব থেকে প্রিয় জিকির 4টি, নবীজির প্রিয় জিকির 4টি, আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জিকির হলো 4টি। তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলতেছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকির আমরা করব। তারপর আমরা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। আর যদি পারি গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। এই সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো দরুদ শরীফের আমল। দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে ঝুলন্ত থাকে, হাদিসে এসেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দরুদটি সকলেই পারি, এই জিকিরগুলো সকলেই পারি। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, অবহেলা করে এই সময়কে আমরা এরকম অবহেলা করে কাটিয়ে দেব না। আমরা গুরুত্ব সহকারে জীবনে হয়তো বা শেষ রমজান এই রমজান হতে পারে, এজন্য আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশক চলে এসেছে। আগামীকাল মঙ্গলবার আপনি এই শেষ দশকে এই ইবাদতগুলো বেশি বেশি করবেন। বিশেষ করে কাল মঙ্গলবার প্রথম শবে কদর 21 রাত বেজোড়া রাত, এরকম বেজোড়া রাতগুলোতে আপনি ইবাদত করবেন। মনে রাখবেন ইংরেজি তারিখ পরে রাত 12টার পর থেকে, আর আরবি তারিখ হলো
দিন শেষ মাগরিবের পর থেকেই আগের দিনে রাত শুরু হয়ে যায়। অর্থাৎ কালকে মঙ্গলবার 20শে রমজান, কিন্তু কালকে দিন শেষে যে রাত আসবে এই রাত হলো 21শে রমজানে বেজোড়া রাত। অবশ্যই রাতগুলো ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে ইবাদত করব। 5টি রাত যদি ইবাদত করতে পারি, 21, 23, 25, 27, 29, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবে কদর নসিব যদি করেন, আমাদের আপনার মতন আমার মতন সৌভাগ্যবান পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা গুনাহ করবেন, মাফ করবেন। হাজার হাজার মাসের চেয়ে ইবাদত করলে যে সওয়াব হয় সে পরিমাণ সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং বিশেষ করে শবে কদর নসিব করেন। বলুন না সুবহানাল্লাহ। সকল ইবাদতগুলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করেন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই পবিত্র মাহে রমজানের ওসিলায়, শবে কদরের রজনীর ওসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়। হয়তোবা আপনার আমিনের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করতে পারেন। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।